সালের 2 এপ্রিল। ওয়াশিংটন ডিসির সকালটা ছিল একদম সাধারণ, কিন্তু হোয়াইট হাউসের ভেতরে ছিল উত্তেজনা তুঙ্গে, মিডিয়ার ভিড়, ক্যামেরার ঝলকানি। অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে এসে দাঁড়ালেন। তিনি জানালেন, আমরা আর ঝুঁকি নিতে পারি না, আমেরিকানদের রক্ষা করতেই হবে। তারপরই ঘোষণা হলো বিশ্বব্যাপী শুল্ক আরোপের এক বিশাল সিদ্ধান্ত। এক ঘোষণাতেই বদলে গেল বৈশ্বিক অর্থনীতির গতি। আজকের এই ভিডিও এই শুল্ক যুদ্ধ বা ট্যারিফ ওয়ার নিয়ে। শুল্ক কি, এই সিদ্ধান্তের পেছনের কারণ, কোন কোন দেশ কি ভাবে প্রভাবিত হচ্ছে, আর আপনার আমার মতন সাধারণ মানুষের জীবনে এর কি প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে। নমস্কার, আপনাদের সকলকে জিওপলিটিক্স বাংলা চ্যানেলে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুটা একদম প্রথম থেকেই করা যাক। মনে করুন আপনি বিদেশ থেকে একটা ফোন বা গাড়ি বা জামা কাপড় কেনেন। সেই পণ্যের ওপর সরকার কিছুটা কর বসায়। এই করটাই হলো শুল্ক বা ট্যারিফ। সরকারের এটা করার পিছনে মূলত দুটো উদ্দেশ্য থাকে। প্রথমত, দেশীয় প্রোডাক্টকে সুরক্ষা দেওয়া। দ্বিতীয়ত, সরকারের আয় বাড়ানো। মনে করুন আপনি একটি টিভি কিনছেন যা চীন থেকে এসেছে। সরকার যদি সেটার ওপর 20% শুল্ক বসায়, তাহলে ওই টিভি মার্কেটে 20% বেশি দামে বিক্রি হবে। ফলে কি হবে? এর ফলে ক্রেতা ভাববে দেশীয় টিভি তো অনেক সস্তা, ফলে ক্রেতা দেশীয় টিভির দিকে অনেকটা ঝুঁকবে। এর ফলে দেশীয় টিভি কোম্পানিগুলি অনেকটা স্বস্তি পাবে এবং তাদের বিক্রি বাড়বে। এইভাবে সরকার নিজের বাজার নিজে নিয়ন্ত্রণে রাখে। কিন্তু 2025-এর এই শুল্ক নীতি শুধুই কি বাজার নিয়ন্ত্রণ, নাকি এটা একটা বড় কোনো রাজনৈতিক পদক্ষেপ যেটা গোটা বিশ্বকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে? 2025-এর শুরু থেকেই মার্কিন অর্থনীতি অনেকটা চাপের মুখে। একদিকে চীনের বাজারে যেমন মার্কিন পণ্যের প্রবেশ বাধা পাচ্ছে, অন্যদিকে মেক্সিকো, কানাডা থেকে বিপুল পরিমাণে আমদানি হচ্ছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যে দেশ আমেরিকাকে সম্মান দেবে না তাদের জন্য আমাদের বাজারও বন্ধ থাকবে। তবে 2 এপ্রিল যা ঘোষণা হলো তাতে স্পষ্ট হলো যে সকল দেশের ওপর ন্যূনতম 10% শুল্ক লাগবে। চীনের ওপর 34%, ভারতের ওপর 26%, কানাডা ও মেক্সিকোর ওপর 25% শুল্ক আরোপ হবে। এই শুল্ক 5 এপ্রিল 2025 থেকেই কার্যকর হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ছিল। চীন বাদে অন্য দেশের জন্য এই রেসিপ্রোকাল ট্যারিফ 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে যদি দেশগুলো আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেয়, তাহলে সেই অতিরিক্ত শুল্ক নাও আরোপ হতে পারে। কিন্তু চীনের জন্য এরকম কোনো ছাড় নেই। বিভিন্ন দেশের ওপর এই শুল্কের প্রভাব। চীনের অর্থনীতি রপ্তানির ওপর অনেকটাই ডিপেন্ডেন্ট। এই শুল্কের ফলে শুধু ইলেকট্রনিক সেক্টরেই $13 বিলিয়ন ক্ষতির আশঙ্কা রয়েছে। হুয়াওয়ে, জাওমি, লিনোভোর মতো ইলেকট্রনিক্স কোম্পানিগুলি আমেরিকার বিকল্প বাজার খুঁজছে। তবে সবথেকে বড় খবর হলো, এই নতুন 20% শুল্ক ছাড়াও গত 12 মাসে ধাপে ধাপে চীনের ওপর মোট 45% পর্যন্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই নতুন পদক্ষেপ সেই তালিকাকেই পূর্ণতা দিল। বিশ্লেষকেরা একে বলছেন একটি পূর্ণমাত্রার বাণিজ্য বিচ্ছেদ। ভারত থেকে আমেরিকায় রপ্তানি হয় ওষুধ, পোশাক, গয়না ইত্যাদি জিনিসপত্র। এই শুল্কে সব থেকে বেশি আঘাত পেয়েছে গার্মেন্টস এবং হ্যান্ডিক্রাফট শিল্প। বিশেষজ্ঞদের মতে প্রায় $6 বিলিয়ন রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। লাখ লাখ শ্রমিকের চাকরি হুমকির মুখে। কানাডা ও মেক্সিকোর সাথে ইউএসের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে। তবে এই শুল্ক চাপানোর ফলে কানাডা ও মেক্সিকো এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ওপরে প্রশ্ন তুলেছে। শুল্ক বসানোর ফলে অটো পার্টস বা কৃষিপণ্য সব কিছুরই আমদানি রপ্তানি বিপদের সম্মুখীন হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে এই সিদ্ধান্ত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম লঙ্ঘন করছে। তবে জার্মানি ও ফ্রান্সও ইতিমধ্যেই পাল্টা শুল্কেরও ইঙ্গিত দিয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্বাভাস অনুযায়ী 2025 সালে উত্তর আমেরিকার রপ্তানি প্রায় 12.6% পর্যন্ত কমতে পারে। বৈশ্বিক আমদানি কমবে
5%-ও বেশি। আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনে এই নতুন শুল্ক নীতির কী প্রভাব? আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তাহলে এখন আপনার একজোড়া সাধারণ কেডস কিনতে গিয়েও 87% পর্যন্ত বেশি খরচ হতে পারে। একটি সাধারণ পরিবারের প্রায় $3000 পর্যন্ত অতিরিক্ত খরচ হতে পারে। আর যদি আপনি বাংলাদেশ বা ভারত থেকে এই ভিডিও দেখেন তাহলেও মুক্তি নেই। আমরা যে সমস্ত পণ্য আমেরিকায় রপ্তানি করি তার উপর শুল্ক বেড়ে যাওয়ায় কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে এবং রপ্তানি ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং এই সব কিছুর প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে। এই সিদ্ধান্ত শুধু এক দেশের না, সারা বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির পথ সব দেশই খুঁজছে। যেমন চীন এখন আফ্রিকা ও রাশিয়ার দিকে অনেকটাই ঝুঁকে পড়েছে। ভারতও চাইছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজার ধরতে। ইউরোপ আবার নিজের বাজার শক্তিশালী করতে চাইছে। আমেরিকার মধ্যেও অনেক ব্যবসায়ী এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই শুল্কযুদ্ধ কোথায় গিয়ে থামবে? এটা কি কোনো এক রাজনৈতিক কৌশল, নাকি সত্যি সত্যিই মার্কিন শিল্পকে বাঁচানোর চূড়ান্ত চেষ্টা? বিশ্লেষকেরা বলছেন, বিশ্বায়নের যুগে এই একতরফা সিদ্ধান্ত কেবল সংকটই ডেকে আনে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম শুল্ক বা ট্যারিফ কি, মার্কিন যুক্তরাষ্ট্রের 2025 সালের নতুন শুল্ক নীতির ঘোষণা এবং দেশভেদে তার প্রভাব সম্পর্কে। এই নীতি কি সফল হবে, নাকি একদিন আমেরিকাও এই খেলার শিকার হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও জিওপলিটিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।